সন্ধ্যাবেলায় চায়ের সাথে ঝালমুড়ি তো আমাদের বাঙালিদের একটা ইমোশন, তাই না বলুন? তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব তাড়াতাড়ি একটি চটজলদি বানিয়ে ফেলার মতন ঝালমুড়ির রেসিপি। তো আপনারা কারা, কারা ঝালমুড়ি খেতে পছন্দ করেন আমার মতন নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আমি আলু সেদ্ধ করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। তার সাথে কেটে নিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর তার সাথে নিয়েছি দেখুন সিদ্ধ করে রাখা একটু ছোলা। তার সাথে আমি অল্প করে ধনেপাতাও কেটে রেখেছি যেটা আমি পরে ইউজ করব। কিন্তু এবার আমি সব কটা ইনগ্রিডিয়েন্টসকে একসাথে মিক্স করে দিচ্ছি দেখুন। এখানে আমি ব্যবহার করছি বিট নুন। আপনাদের কাছে যদি বিট নুন না থাকে তাহলে আপনারা বাড়িতে যা রেগুলার নুন ব্যবহার করে থাকেন সেই নুনটাই আপনারা এখানে ইউজ করতে পারেন। এবার আমি সবকটা ইনগ্রিডিয়েন্টসকে একসাথে আবার মিক্স করে নেব। আর দেখুন এটা কিন্তু অলরেডি একটা চাটের মতন তৈরি হয়ে যাচ্ছে, ছোলার চাট বলতে পারেন আপনারা। এভাবেও আপনারা এটা খেয়ে নিতে পারেন। কিন্তু আমি এর সাথে আরেকটু চাট মশলা ইউজ করব এখন। চাট মশলা ব্যবহার করে এগুলো সব কটাকে আবার করে ভালো মতন মিক্স করে নেব। আর সাথে দিয়ে দেবো একটু পাতিলেবু। আমাদের একজন বন্ধু কমেন্ট করেছিলেন ডায়াবেটিক পেশেন্টদের জন্য রেসিপি দেওয়ার জন্য। তো যেহেতু আমি এটা স্প্রাউটস ইউজ করেছি আজকে, তো এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব উপকারী। তো এভাবে আপনারা খেয়ে নিতে পারেন, আলুটা বাদ দিয়ে দিতে পারেন। বাদ দিয়ে বাদবাকি আমি যা যা দিয়েছি এখানে সেগুলোকে মিক্স করে একটু চাট মশলা দিয়ে আপনারা এটাও কিন্তু স্ন্যাক্স হিসেবে সন্ধেবেলায় খেতে পারেন। আমি সব কটা ইনগ্রিডিয়েন্টসকে একসাথে এবার মিক্স করে নিয়েছি। আর এরপর আমি ব্যবহার করব মুখরোচক চানাচুর। এই চানাচুরটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। আপনারা যারা যারা এই চানাচুরটা খেয়েছেন আগে তারা নিশ্চয়ই জানবেন যে এই চানাচুরটার স্বাদ কিন্তু অসাধারণ। তো যাই হোক এবার আমি এটা ইউজ করছি এখানে ঝালমুড়িতে। তার সাথে আমি ব্যবহার করব হচ্ছে হালদিরামসের একটু ঝুরি ভাজা। তো ঝুরি ভাজাটাও আমি পরিমাণ মতন এখানে নিয়ে নেব। নিয়ে সব কটা ইনগ্রিডিয়েন্টসকে আবার করে একটা মিক্স দিয়ে দেবো। একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আমরা যেহেতু এখানে শসা, টমেটো, পেঁয়াজ, নুন এগুলো ব্যবহার করছি, তাই জন্য আমরা এই মুড়িটা মাখার সাথে সাথেই এটা খেয়ে নেব। না হলে কিন্তু এটা বেশ কিছুক্ষণ থাকলে মুড়িটা নরম হয়ে যাবে, তখন কিন্তু ঝালমুড়ির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তাই আপনারা যখন ঝালমুড়ি খাবার হবে আপনাদের, তার কিছুক্ষণ আগে আপনারা এটা বানিয়ে সার্ভ করে দেবেন। তো যাই হোক দেখুন এবার আমি ছোট করে কেটে রেখেছিলাম ধনেপাতা, সেটাও এখানে মিক্স করে দিলাম। এবার আমি ব্যবহার করব সর্ষের তেল। ঝালমুড়িতে কিন্তু সর্ষের তেলের একটা আলাদাই মেজাজ থাকে। তো আপনাদের কাছে যদি সর্ষের তেল থাকে আপনারা নিশ্চয়ই সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি সর্ষের তেলটা দিয়ে আবার সব কটা ইনগ্রিডিয়েন্টসকে একসাথে মিক্স করে দিলাম। এখন কিন্তু এইটা অলরেডি একটা চাটের মতন হয়ে গেছে, আমি যেরকম বলছিলাম আপনাদেরকে। এটা কিন্তু এখন এমনি খেয়ে নিতে পারি, আমরা সার্ভ করে দিতে পারতাম। বাট যেহেতু আমরা ঝালমুড়ি বানাচ্ছি আমরা এটার সাথে এবার মিক্স করে দেবো আমাদের মুড়ি। এই অবস্থাতে আপনারা একটুখানি টেস্ট করে দেখে নিতে পারবেন যে আপনাদের নুন, ঝাল, টক সব কিছু ব্যালেন্স হয়েছে কিনা। আর তারপরে কিছু কম বেশি থাকলে আপনারা সেটাকে অ্যাড করে তারপর আপনারা মুড়িটা অ্যাড করে দেবেন। এবার দেখুন মুড়িটা অ্যাড করে আমি সব কটা মশলা একসাথে মিশিয়ে দিচ্ছি মুড়িটার সাথে। আর আস্তে আস্তে দেখুন একটা ঝালমুড়ির আকারে চলে আসছে। এটা দেখতে অসাধারণ লাগছে, তাই না বলুন? এটার সাথে কিন্তু সন্ধ্যাবেলায় চা একদম জমে যাবে। আপনারা কারা কারা এরকম ঝালমুড়ি পছন্দ করেন সন্ধ্যাবেলা খেতে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে আমার অন্য একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। টাটা।